নমস্কার, আমি ডক্টর সৈকত রায়চৌধুরী। আপনাদের কাছে আমি একটি নতুন কেস নিয়ে আজকে এসেছি। তো পেশেন্ট সুদূর রাজস্থান থেকে আমার কাছে এসেছেন। ওনার কমপ্লেন হচ্ছে গাম ব্লিডিং, মানে মাড়ি থেকে রক্তক্ষরণ হচ্ছে, গাম ইনফ্লামেশন মানে মাড়িতে ফোলা আছে, এবং ফুড অ্যাকুমুলেশন বা প্লাক ফর্মেশন। ফুড অ্যাকুমুলেশন হচ্ছে যে কণিকা আছে, খাদ্য কণিকা, সেগুলোই ওনার দাঁতের মধ্যে জমা হচ্ছে। তো ওনাকে আমি চেক আপ করি। চেক আপ করার পর দেখতে পাই যে ওনার কতকগুলি ক্রাউন এবং ব্রিজ অ্যাটাচ করা আছে ওনার দাঁতের সঙ্গে। তো ওই ক্রাউন বা ব্রিজটি ওভার এক্সটেন্ডেড বা ওভার হ্যাঙ্গিং হয়ে আছে। তো ওভার এক্সটেন্ডেড বা ওভার হ্যাঙ্গিং ব্রিজটা মানে কি আমাদের এটা আগে বুঝতে হবে। ওভার এক্সটেন্ডেড বা ওভার হ্যাঙ্গিং ব্রিজ হলো আমাদের নর্মাল যে জিঞ্জাইভাল লাইনটা আছে, ওই লাইনের ওপরে চলে যায় বা নিচে নেমে গেলে আমরা তাকে ওভার এক্সটেন্ডেড বা ওভার হ্যাঙ্গিং ক্রাউন বলা হয়। তো পেশেন্ট আসার পর ওনাকে আমি চেক আপ করলাম, চেক আপ করে এই ফাইন্ডিংগুলো পেলাম। তো তারপরে পেশেন্টকে আমি গাইড করলাম যে আপনাকে এই যে ব্রিজটা আছে এটাকে আপনাকে রিমুভ করতে হবে। তো পেশেন্ট রিমুভ করতে রাজি হয়, আমি ব্রিজটাকে রিমুভ করি। রিমুভ করে, এবং পেশেন্টের আরেকটি কমপ্লেন ছিল, ওনার পেন হচ্ছিল। পেন হওয়ার কারণ হচ্ছে যে দাঁতগুলো সাপোর্ট নিয়ে ব্রিজটি করা হয়েছে, সেই দাঁতগুলোতে আরসিটি করা ছিল না। তো আমি পেশেন্টের দাঁতগুলিতে আরসিটি করি এবং এবং ব্রিজটি রিমুভ করে আবার পুনরায় নতুন ক্রাউন বা ব্রিজ ওনার দাঁতের সঙ্গে অ্যাটাচ করি। অ্যাটাচ করার পরে পেশেন্টের যা যা প্রবলেম ছিল, ফুড পার্টিকেল অ্যাকুমুলেশন, জিঞ্জাইভাল ব্লিডিং, গাম ইনফ্লামেশন, এগুলো সব চলে গেছে এবং পেশেন্ট খুব ভালো রিকভারি করেছে। তাই আপনাদের কাছে আমি একজন ডেন্টিস্ট হিসাবে আপনাদের কাছে একান্তই আবেদন যে আপনারা এইরকম কোনো সমস্যার সম্মুখীন হলে আপনার নিকটস্থ যে কোনো অভিজ্ঞ বা দক্ষ ডেন্টিস্টের কাছে যান। তিনি যেইভাবে পরামর্শ দেবেন তার পরামর্শগুলো ফলো করুন এবং সেটা মেনে চলুন। তাই সবাইকে বলি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।